আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না। মা যখন কলিজা ফাটা চিৎকার দেয়, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না। সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে, পাথরের মাধ্যমে যে নির্মমভাবে আমাদের দেশে হত্যা করা হলো, তাকে মারা হলো, এরপরেও তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো, এই দৃশ্য আর বাংলার মানুষ দেখতে চায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ত্যাগ ছাড়া, নড়াচড়া ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে, আগাছা যেন জন্মাতে না পারে। এর জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি যে 5ই আগস্টে এরপরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্র সুন্দর করার নীতি আদর্শের নাম হলো ইসলাম। সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স, এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা এই দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। তখন আমরা কি দেখতে পাই? এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, জাতির ইতিহাস আমাদের সামনে পরিষ্কার। তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তারা আজকে আমাদের বিরুদ্ধে, দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমার মন বলছে 5ই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট, গুমি, টাকা পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে, ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাই, হে চাঁদাবাজরা, হে খুনিরা, হে স্বার্থান্বেষী মহল, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আর সকলকে দেশ গড়ার, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণের জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই, কারণ আমরা কখনো খুনিদের, চাঁদাবাজদের, টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই। সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাঁটি, আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহি আলাইহি, আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি। আর এই ইসলামের পক্ষের ঘাঁটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে এই মাটি থেকে উৎখাত করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে উপস্থিত থাকায়।